একটা সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাগরিকরা ঠিকমতো খেতে পারতো না। খেলার জন্য দেশটায় ছিল না কোনো সবুজ মাঠ। দেশটির ক্রিকেট দল ঠিকমতো সুযোগ সুবিধা পেত না। টাকার অভাবে নিজেদের অর্থায়নে ক্রিকেট খেলেছে অনেকে। তবুও নিজেদের কঠোর পরিশ্রম আর প্যাশন দিয়ে আগলে রেখেছে দেশের ক্রিকেট। নিজের দেশের মাটিতে পর্যন্ত খেলার সুযোগটা হয়ে ওঠেনি, তবুও তারা লড়াই করে বুক চিতিয়ে টক্কর দেয় সেরাদের সাথে। এই দলটার নাম আফগানিস্তান। ক্রিকেটে এত দ্রুত সময়ে নিজেদের উপস্থিতি জানান দিতে পেরেছে হাতে গোনা কয়েকটা দেশ। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল সুযোগ সুবিধা থেকে শুরু করে অর্থের হিসাব নিকাশ সব মিলিয়ে অভাব নেই কিছুর। শুধু অভাবটা মাঠের খেলায়। বিশ্ব ক্রিকেট এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশ দল যেন উল্টো পথে হাঁটছে। তাই তো প্রশ্ন আসে, আফগানরা পারলে আমরা কেন পারি না? চলুন উত্তরটা একটু খোঁজার চেষ্টা করি। আফগান ক্রিকেট বোর্ডের মূল ভাবনা শুধুই ক্রিকেটের উন্নতি। পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেদের লক্ষ্যে সবসময় অনড় ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের 34টি প্রদেশ রয়েছে, যার মধ্যে 32টি প্রদেশে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে। দুটি লিস্টে টুর্নামেন্ট আয়োজিত হয়, যার একটিতে অংশ নেয় 20টি প্রাদেশিক দল, অন্য আরেকটিতে 12টি। অন্যদিকে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট বলতে এনসিএল, ডিপিএল কোনো রকম হয়। তাতেও ফিক্সিং, বাজে আম্পায়ারিং সব মিলিয়ে হযবরল অবস্থা। আর রুট লেভেলে ক্রিকেট বলতে অবশিষ্ট কিছুই হয়তো নেই। তবু আমাদের ক্রিকেট বোর্ড এগুলোতে নজর না দিয়ে 900 কোটির গল্পই শুধু শোনায়। আফগান ক্রিকেট এবং আমাদের ক্রিকেটের মূল পার্থক্যটা খেলোয়াড়দের ইচ্ছে শক্তি, ডেডিকেশন এবং দেশপ্রেমে। আফগান ক্রিকেটাররা এসবে সবসময় ফুল মার্কস পেয়েছেন, আর আমাদের দেশের খেলোয়াড়রা টেনে টুনে হয়তো পাস। আমেরিকার সাবেক রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন একবার এক বক্তৃতায় ক্রিকেট দলের উদাহরণ টেনে বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত জাতি কিভাবে একটা খেলাকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখতে পারে, তার বিরল নজির এই আফগানিস্তান। তাই তো কথায় বলে, বড় স্বপ্ন দেখলেই শুধু হয় না, ছুটতে হয় স্বপ্নের পিছনে। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।